ধূমপানের অপকারিতার কথা লেখা থাকে খোদ সিগারেটের প্যাকেটে, কিন্তু এরপরও মানুষ ধূমপান করে। বাইরে থেকে দেখলে যদিও বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে আপনি নিঃশেষ হয়ে যেতে পারেন এই সিগারেটের কারণে। টোব্যাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ। নমস্কার, আমি অনন্যা। আজকের ভিডিও ধূমপান আমাদের কি ক্ষতি করবে বা ধূমপান করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে তাই নিয়ে রইল। চলুন দেখতে থাকুন। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ, এটা জানার পরেও আমরা কতটা সচেতন? সিগারেটের দাম বাড়লেও বিক্রি কিন্তু বেড়েছে সমান তালে। নিজেদের ক্ষতি হচ্ছে তা সকলেই বুঝতে পারছেন, কিন্তু নেশা ছাড়তে পারছেন কোথায়? অনেকে এখনো শুধুমাত্র স্টাইল কিংবা বন্ধুদের কাছে নিজেদের স্ট্যাটাস বজায় রাখার জন্যই সিগারেট খান, কিন্তু পরবর্তীতে তাই নেশায় পরিণত হয়ে যায়। ঘটা করে প্রতি বছর বিশ্ব তামাক বর্জন দিবস পালন করা হয় 31শে মে। সেমিনার, আলোচনা চক্র, অনেক কিছুই আয়োজন করা হয়, কিন্তু তাতেও কজনের নেশা ছাড়তে পারেন বলুন তো? দীর্ঘদিন ধরে আপনিও কি নেশা ছাড়ার কথা ভাবছেন, কিন্তু ছাড়তে পারছেন না? তাহলে এই ভিডিওটা রইল আপনার জন্য। আচ্ছা, প্রথম যখন সিগারেট খেয়েছিলেন তখন ভেবেছিলেন মাঝে মাঝে ধূমপান করলে ক্ষতি এমন কি? ধীরে ধীরে কখন যে এটাই সিগারেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন বুঝতেই পারেননি। এখন চাইলেও ছাড়তে পারছেন না। সিগারেট যে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে। যত লোক সারা পৃথিবীতে তামাক ব্যবহার করে তার প্রায় অর্ধেক মানুষ এর ক্ষতিকর প্রভাবে মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতো প্রতি বছর সারা বিশ্বে প্রায় 60 লাখ লোক তামাকের ক্ষতিকর প্রভাবে মারা যায়। অর্থাৎ বিশ্বের সর্বমোট মৃত্যুর প্রায় 10% তামাকের কারণে মারা যায়, যার প্রায় 6 লাখ পরোক্ষ ধূমপানের শিকার। আজ পর্যন্ত তামাক প্রায় 10 কোটি ব্যক্তির মৃত্যুর কারণ হয়েছে। আর একটা কথা বলে রাখি, তামাক প্রতি বছর 4 মিলিয়নেরও বেশি মানুষকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় 1.3 মিলিয়ন অধূমপায়ী, যারা সেকেন্ড হ্যান্ড স্মোকের সংস্পর্শে ছিল। বুঝতে পারছেন, আপনি স্মোক না করলেও কোনো স্মোকারের পাশে থাকলে তার ধোঁয়া আপনাকে কতটা ক্ষতি করতে পারে। ধূমপানের ফলে বন্ধ্যাত্বের মতন বড় সমস্যাও হতে পারে। ধূমপানের ফলে পুরুষ এবং নারীদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা বেড়ে চলেছে। এটি নারীদের জন্য গর্ভবতী হওয়া কঠিন করে তোলে এবং নবজাতক শিশুর স্বাস্থ্যের উপরেও চূড়ান্ত এফেক্ট ফেলে। এছাড়া ধূমপানের ফলে পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যায়। ধূমপানের ফলে ফুসফুস এবং শ্বাসনালীর ক্ষতি হয় চরম। এছাড়া শ্বাসতন্ত্রের ক্ষতি আপনাকে নির্দিষ্ট কিছু সংক্রমণের জন্য আরো বেশি সংবেদনশীল করে তুলতে পারে, যা ফুসফুসকে প্রভাবিত করে, যেমন যক্ষা এবং নিউমোনিয়ার মতন রোগ হতে পারে। ধূমপানের ফলে আপনার দীর্ঘস্থায়ী কাশি হতে পারে। ধূমপানের ফলে হার্ট অকেজো হয়ে যেতে পারে। ধূমপান হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। হার্ভার্ড হেলথে প্রকাশিত একটি আর্টিকেলে বলা হয়েছে, ধূমপান শুধু ফুসফুসেরই ক্ষতি করবে না, এটি হার্টের অসুখেরও কারণ হয়ে দাঁড়ায়। ধূমপানের ফলে রক্তনালীতে প্লাক জমার ফলে হৃৎপিণ্ডের পেশি ঠিকভাবে অক্সিজেন পায় না, যা শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকের দিকে এগিয়ে নিয়ে যায়। ধূমপানের ফলে শরীরের প্রায় যে কোনো জায়গায় ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া ধূমপান দৃষ্টি এবং অপটিক স্নায়ুকেও প্রভাবিত করে। এটি আপনাকে কিছু নির্দিষ্ট অবস্থার বিকাশ ঘটাতে পারে, যা চোখকে প্রভাবিত করবে। এছাড়া ধূমপান ছানি পড়ার ঝুঁকি বাড়ায় এবং বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশনের কারণ হতে পারে। ম্যাকুলার ডিজেনারেশন হলো চোখের রেটিনার কাছে অবস্থিত একটি অংশের ক্ষতি, যা কেন্দ্রীয় দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয় চোখের অংশ। তামাকের ধোঁয়ায় থাকা বিষাক্ত রাসায়নিকগুলো চোখের সূক্ষ্ম টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে, যা দৃষ্টিশক্তির অবনতি ঘটায়। সিগারেট আজকের দিনে কারো কাছে ফ্যাশন, কারো কাছে চরম বিরক্তিকর। তরুণ প্রজন্ম বা যুবক, বৃদ্ধ, মহিলা, এমনকি ক্ষেত্র বিশেষে কিশোররাও সিগারেটের দিকে ঝুঁকে পড়ছে। সিগারেটের পক্ষে বিপক্ষে নানান যুক্তি থাকলেও সিগারেট যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আজ সর্বজন স্বীকৃত। সুতরাং আসুন ধূমপান তথা সব ধরনের তামাক সেবন বর্জন করি, এবং সেটা আজ এবং এখন থেকেই।
সবশেষে বলবো, আপনারা মাথায় রাখবেন, আপনি যাদের সঙ্গে সময় কাটাচ্ছেন সে কিভাবে জীবনযাপন করছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কিছু নেশায় আসক্ত হয় তার থেকে দূরে থাকবেন, কারণ নেশা কখনো একা করা যায় না। আর একজন আসক্ত মানুষ কখনো বলবে না যে আপনিও আসক্তি থেকে দূরে থাকুন। তাই সাবধান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।